ফার্স্ট অফ অল কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? আর আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, যে তোমরা কি কখনো এইরকম মুভি বা সিনেমা দেখছো যেটা দেখার পরে তোমাদের মনে হয়েছে যে ভাই এই মুভি বা সিনেমাটা তো আমার সেই মজা লাগছে, কিন্তু মুভিটা তো সেই ফালতু, একদম ফালতু বা গার্বেজ মুভি, কিন্তু আমার সেই মজা লাগছে। কারণ গতকাল রাতের বেলা মাদ্রিদ ভার্সেস ভ্যালেন্সিয়ার গেমটা না অনেকটা এইরকমই ছিল, যেইখানে আমরা দেখতে পারতেছি যে যত ধরনের ডিজাস্টারাস জিনিসপত্র হওয়া পসিবল সব কিছু হয়েছে। রেড কার্ডের কাহিনী হয়েছে, পেনাল্টি মিস হয়েছে, এইটা হয়েছে, সেইটা হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু মাদ্রিদ লাস্টে গিয়ে কি করছে, একটা কামব্যাক দিছে। সব কিছু নিয়ে কথাবার্তা বলবো, কিন্তু এই পুরো ভিডিওর শুরুতে আমি একটা যে জিনিস নিয়ে কথাবার্তা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে ভ্যালেন্সিয়াকে নিয়ে। ফার্স্ট অফ অল অ্যাজ আ মাদ্রিদিস্তা আমি মন থেকে ভ্যালেন্সিয়াকে দিতে চাই হচ্ছে গিয়ে নেগেটিভ ফিলিংস, ঠিক আছে? আমি চাই যে ওরা রেলিগেট হয়ে যায়, আমি চাই ওরা হচ্ছে সেকেন্ড টিয়ার জায়গা, থার্ড টিয়ার জায়গা, যেইখানে মন চায় জায়গা, কিন্তু লা লিগাতে এইরকম টিম, এইরকম অ্যাপ্রোচওয়ালা টিম খেলার কোনো দরকার নাই, ঠিক আছে? এইরকম অ্যাটমসফিয়ারের মধ্যেও খেলার কোনো দরকার নাই যেখানে তাদের প্রোভোকিং নেচার বের হবে, যেখানে তারা হচ্ছে গিয়ে এরকম রুলস মেনটেন করবে না, এক্সেট্রা এক্সেট্রা, আমি চাই না। কিন্তু এখন যদি আমরা গেমের কথায় ব্যাক করি, ভাই একটা গেমের মধ্যে আমরা বছরের শুরুতেই যে এরকম সিনেমা দেখতে হবে এইটা আমরা তো চিন্তা করি নাই। কারণ একটা গেমের মধ্যে আমরা দেখতে পারছি যে জুড বেলিংহাম পেনাল্টি মিস করছে, সেই জুড বেলিংহামই মাদ্রিদে কামব্যাক করাইছে একটা গোল, একটা অ্যাসিস্ট দিয়ে। এই জায়গার মধ্যে হচ্ছে গিয়ে এমবাপ্পে হচ্ছে গিয়ে তার একটা গোল ডিসঅ্যালাউড হয়ে গেছে। আর পুরো ম্যাচের মধ্যে, পুরো টাইম লাইনের মধ্যে সবচেয়ে বড় কাহিনী যে আমাদের যে সবচেয়ে বড় স্টার ভিনিসিয়াস জুনিয়র, ও একটা রেড কার্ড খাইছে আরও একটা কন্ট্রোভার্সি করে। তো আমরা এই ম্যাচের মধ্যে অ্যাকচুয়ালি কি কি হয়েছে আর কি কি নিয়ে কথা বলা যায় সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলিছি। ফার্স্ট অফ অল আমার একটা জিনিস বোঝা লাগবে যে ভাই রিয়াল মাদ্রিদের যে কোচ কার্লো আনচেলত্তি এই জিনিসটা একটু বোঝা লাগবে যে ভাই দেখো, ফুটবল আস্তে আস্তে, মডার্ন ফুটবল দিন দিন চেঞ্জ হইতেছে, প্রত্যেকটা টিমই প্র্যাগম্যাটিক ফুটবল খেলতেছে। এখন প্র্যাগম্যাটিক ফুটবল কি, যে তুমি অপোনেন্টের উইক পয়েন্টকে টার্গেট করে হিট করো, সেখান থেকে তুমি রেজাল্ট বের করে নিয়ে আসো, ঠিক আছে? তো প্র্যাগম্যাটিক ফুটবল এইটা। এখন অন্যান্য টিম মাদ্রিদের এগেনস্টে অফকোর্স এই জিনিসটাই করার চেষ্টা করবে। এই জায়গায় যদি কার্লো আনচেলত্তি চিন্তা করে যে ভাই আমি তো একটা চিল গায়ে, আমার এতগুলা সুপারস্টার আছে, কেউ না কেউ গেম বের করবে আজকের মতো, তো এইভাবে না সবসময় হবে না, এইভাবে সবসময় চিন্তা করলেও হবে না। কারণ এই ম্যাচের মধ্যে আমরা কি দেখতে পারছি, এই ম্যাচের মধ্যে দেখতে পারছি থিবো কোর্তোয়ার কতগুলো অসাধারণ সেভ। ও যদি ফার্স্ট হাফে ওইরকম 2-3টা সেভ না দিত, ও যদি এরকম 3-4টা কি বলবো যে একদম শিওর শট সেভ না দিয়ে দিত, তাহলে মাদ্রিদ এই ম্যাচে ফার্স্ট হাফে টানেলে ঢুকার আগেই ডাউন থাকতো, একদম ডাউন থাকতো। কারণ এই জায়গায় আমি দেখতে পারতেছি মাদ্রিদ যে গোলটা খাইছে ফার্স্ট হাফে, হুগো দুরো না কে জানি দিছে, ও যে গোলটা দিছে এটা মাদ্রিদের ডিফেন্স লাইন যে কতটা এক্সপোজড সেটা আবারও বুঝেছে। এখন আমরা 10 দিন পরে মাদ্রিদের ম্যাচ দেখতেছি, দেখে মনে হইতেছে যে ভাই মাদ্রিদের ডিফেন্স লাইন আছে, ঠিক আছে, সলিড খেলতে পারে না, না কোনোভাবে না। আমরা দেখতেছি মাদ্রিদ যে ফরমেশন নামাইছে 4-3-3, ঠিক আছে, অল অফ দেম আর সুপারস্টার্স। আমরা দেখতে পারতেছি ডিফেন্স লাইনে তুমি এক জায়গায় খেলাইতেছো রুডিগারকে, তার সাথে পার্টনার হচ্ছে চুয়ামিনি। আমি এই জিনিসটা আবারও চিল্লায় বলবো যে রাউল আসেনসিওকে খেলানো উচিত। ভাই একটা মিডফিল্ডার কেন ডিফেন্স পজিশনে খেলবে যখন একটা ডিফেন্ডার তোমার কাছে আছে যে কিনা ওই জায়গায় পারফর্ম করছে? ডাজন্ট মেক এনি সেন্স। এখানে যদি আমি চুয়ামানির পারফরমেন্সের কথা বলতে চাই, এভারেজ, বিলো এভারেজ এরকমই তো ছিল তার গেমটা, কোনো ধরনের মানে এক্সট্রা অর্ডিনারি আমি কিছু দেখতে পারি নাই। হ্যাঁ, তার বল ডিস্ট্রিবিউশন হচ্ছে গিয়ে যেহেতু অ্যাজ আ মিডফিল্ডার ভালো, বাট দেন এগেন ডিফেন্সিভলি তো আমার সলিড থাকা লাগবে। তো চুয়ামিনিকে হচ্ছে গিয়ে সেখান থেকে মুভ করে মিডফিল্ডে নেওয়া উচিত, অফকোর্স নেওয়া উচিত। আমি যদি লুকাস ভাস্কেজের কথা বলতে চাই, ভাই সেল হিম, ওকে বিক্রি করারও দরকার নাই। ওকে উচিত ছিল কি জানো, ওকে উচিত ছিল যে কি বলবো যে র্যাপিং পেপারে র্যাপ করে স্যান্টা ক্লসের কাছে পাঠায় দিতে, যে গিফট হিম টু এনিওয়ান। আমি জানি হি ইজ অ্যান অ্যাবসোলুট লেজেন্ড, বাট এই জিনিসটা লুকাস ভাস্কেজেরও বোঝা উচিত যে আমি আমার ফুল আউটপুট দিতে পারতেছি না, আমি হচ্ছে কি আমার অ্যাবসোলুট বেস্ট পারফরমেন্স দিতে পারতেছি না। দেন হোয়াট শুড আই ডু? আমার কোচের সাথে কথা বলা উচিত, আমার টিমের সাথে কথা বলা উচিত যে ভাই আমার এই জায়গায় সাপোর্ট লাগবে। না সে কত কমিউনিকেট করতেছে, না কোচ কমিউনিকেট করতেছে, না টিম চাও কোনোভাবে হেল্প করতে পারতেছে। কারণ আমরা জানি যে এই জায়গায় যদি তুমি হচ্ছে গিয়ে মেক শিফটে ফেদে ভালভার্দে দেখে খেলাও, একাডেমি থেকে একটা প্লেয়ার আনো, অ্যাটলিস্ট ডিফেন্সিভলি সাপোর্ট পাবা। তুমি আজকের গোলটা দেখো, মাদ্রিদ যে গোলটা খাইছে গোলটা দেখো, এবং দেখার পরে আমাকে বলো যে এই প্লেয়ারটা কে ছেড়ে দিছে, ঠিক আছে? ইটস লুকাস ভাস্কেজ, ঠিক আছে, একটা সেফ থিবো কোর্তোয়া দিচ্ছে। দেন লুকাস ভাস্কেজের যে প্লেয়ারটা ছিল, যাকে কিনা সে ম্যান মার্ক করতেছিল, ও ছুটে গেছে সেখান থেকে, ও একটা ট্যাপ ইন গোল স্কোর করছে। এখন যদি ট্যাপ ইনের জন্য ম্যান মার্ক করে না রাখতে পারে, দেন সেলও করা উচিত না, গিফট দিয়ে দাও ভাই, আমার লাগবে না। আমরা যদি ফার্লান মেন্ডির কথাও বলতে চাই, ভাই ফার্লান মেন্ডির খুব ভালো পারফরমেন্স না। ফার্লান মেন্ডি সাইড দিয়ে এমন কতগুলো অ্যাটাক হয়েছে, মাদ্রিদের ডিফেন্স যদি আরেকটু ভালনারেবল থাকতো, মাদ্রিদ অফকোর্স ওই গোলগুলোও কনসিড করতো। আমি যদি ডিফেন্স লাইনের যে প্রবলেম সেটা থেকেও মুভ করে আমি যদি মিডফিল্ডে যাই, ভাই ফার্স্ট অফ অল
ফার্স্ট অফ অল তুমি মিডফিল্ড লাইন সাজাইছো একটা অস্থির মিডফিল্ড লাইন, জুড বেলিংহাম, ফেদেরিকো ভালভার্দে, দানি সেবায়োস, থ্রি অফ দেম আর অ্যাবসলুট বেস্ট। তিনজনই খুবই ভালো পারফর্ম করে, তিনজনই মাদ্রিদের কি বলবো যে ওয়েটটা ক্যারি করতে জানে। কিন্তু একটা জিনিস বুঝো, তুমি যে দানি সেবায়োসকে অ্যাজ আ সিঙ্গেল পিভট খেলাইতেছো, দানি সেবায়োস একটা সিঙ্গেল পিভট যে কিনা নিজেই হচ্ছে গিয়ে ফরওয়ার্ড মুভিং রান বের করে, যে কিনা নিজেই অ্যাডভান্স চলে যায়। আমার যদি সিঙ্গেল পিভটই অ্যাডভান্স মানে সামনে আগায় ফুটবল খেলে, তাহলে ভাই আমার ডিফেন্স লাইনটাকে প্রোটেক্ট করবে কে? কেউ না। কেউ আছে না, কারণ ফেদেরিকো ভালভার্দে দেখতেছি যে রাইট সাইড দিয়ে হচ্ছে গিয়ে রদ্রিগোকে ইনভার্ট করার জন্য অনেক সময় ওয়াইডে উঠতেছে, অনেক সময় সে নিজে হাফ স্পেসে যাইতেছে। মাদ্রিদের ফার্স্ট শটটাও কিন্তু ফেদেরিকো ভালভার্দেই চালাইছে, কারণ ও অ্যাডভান্স যাইতেছে। কারণ আমরা দেখতে পারতেছি আগের ম্যাচগুলোতে ফেদেরিকো ভালভার্দে শট চালাইলে হাই চান্সেস যে মাদ্রিদের একটা কুইক কাউন্টারে গোল বের হওয়ার চান্স আছে। তো এই জায়গায় যদি আমি দেখি যে জুডো উঠতেছে, ফেদেরিকো উঠতেছে, সেবায়োসও উঠা যায়, আমার মিডফিল্ড লাইন তো পুরা খালি। আর প্রত্যেকটা ট্রানজিশনে, ভ্যালেন্সিয়ার প্রত্যেকটা ট্রানজিশনে দেখবা যে মাদ্রিদের মিডফিল্ড খালি। এখন এই জায়গায় কি সেবায়োসের দোষ? না, সেবায়োস কিন্তু ডিস্ট্রিবিউট করতেছিল, সেবায়োস কিন্তু মাদ্রিদকে কাউন্টারে হেল্প করতেছিল, সেবায়োস পাসিং অ্যাকুরেসি ঠিক রাখতেছিল। তাহলে প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেমটা এই জায়গায় যে কার্লো আনচেলত্তি যেই প্লেয়ারকে সিঙ্গেল পিভট খেলাইছে, হি ইজ নট ডিফেন্সিভ মাইন্ডেড, আর তোমার ডিফেন্স লাইনে ভালনারেবিলিটি আছে। তাহলে এই জায়গায় একটা ডাবল পিভট খেলানো উচিত ছিল, যে সেবায়োস খেলাইতেছে। আচ্ছা, সেবায়োসের সাথে আমি ফেদেরিকোকেই বলি যে তোমার অ্যাডভান্স যাওয়ার দরকার নেই, তুমি নিচে বসো, তুমি সেবায়োসের সাথে হচ্ছে কি ডিফেন্সিভলি সাপোর্টটা দাও। সাপোজ লুকাস ভাস্কেস নাই ম্যাচের মধ্যে, ফেদেরিকো হচ্ছে গিয়ে রাইট সাইডে, তুমি কামাভিঙ্গাকে খেলায় দাও। কামাভিঙ্গা নামার পরে ম্যাচের মধ্যে মাদ্রিদ আরেকটু স্পিড পাইছে, আরেকটু এনার্জি পাইছে, মাদ্রিদ আরো প্রেস করতে পারছে। আর এই যে কিছু কিছু প্লেয়ার মাদ্রিদের জন্য, সাপোজ এই প্রবলেমটাও যদি বাদ দিই, আমি যদি কিছু কিছু প্লেয়ারের কথা বলতে চাই, ফেদেরিকো ভালভার্দে, জুড বেলিংহাম, ব্রাহিম দিয়াস, বেঞ্চ থেকে আসার পরে লুকা মডরিচ, ভাই দেখো মাদ্রিদ যত ধরনের যত মেসাপি করুক না কেন, দিজ আর দ্য প্লেয়ার্স যারা কিনা একদম 95th মিনিট পর্যন্ত প্রেস করে যাবে। আর এই জিনিসটার জন্য আজকে মাদ্রিদ ম্যাচটা জিততে পারছে, নাথিং এলস, নাথিং এলস। মাদ্রিদ যেই হচ্ছে কি ভুলটা করছে, ঠিক আছে আমি দেখতেছিলাম যে কিলিয়ান এমবাপ্পের একটা ভালো ফিনিশ ছিল, বাট দেন এগেন ওটা অফসাইডের জন্য হচ্ছে কি হয়ে গেছে, রুল আউট হয়ে গেছে, গোলটা হয় নাই। আমরা যদি পেনাল্টিটার কথা বলতে চাই, ফার্স্ট অফ অল ওই পেনাল্টিটা রিটেক হওয়া উচিত ছিল, পেনাল্টিটা রিটেক হওয়া উচিত ছিল। লা লিগার এটা কী ধরনের কি সেন্স কাজ করছে বছরের শুরুতে আমি জানি না, কারণ যখন পেনাল্টিতে মানে কি বলবো যে জুড হচ্ছে বলে টাচও করে নাই, তখনই আমি দেখতে পারতেছি গোলকিপার লাইনের আগে চলে আসছে, কি বলবো যে বক্সের ভিতরে অপোনেন্টের প্লেয়ার ঢুকে গেছে। তো সেই হিসাবে রুল ওয়াইজ দিস শুড নট বি কাউন্টেড অ্যাজ আ পেনাল্টি টেক। আমাদের আরেকটা পেনাল্টি নেওয়ার কি বলবো যে মানে রুল ওয়াইজ হচ্ছে গিয়ে ছিল, চান্স হওয়া উচিত ছিল। বাট দেন এগেন সেই জিনিসটা হয় নাই, জুড বেলিংহাম পেনাল্টি মিস করছে। বাট দেন এগেন জুড বেলিংহাম ইজ দ্যাট কাইন্ড অফ আ প্লেয়ার যে কিনা এরকম পেনাল্টি মিস করার পরও ম্যাচের মধ্যে তোমাকে ব্যাক করাবে, জাস্ট লাইক দ্যাট। ফার্স্ট গোলের কথা তুমি চিন্তা করো, ফার্স্ট গোলটাতে এই যে প্লেয়ারদের যে কি বলবো যে একদম লাস্ট পর্যন্ত প্রেস করা, লাস্ট পর্যন্ত এনার্জি দেওয়ার যে একটা স্পিরিট, এটা আমি দেখতেছি যে ব্রাহিম বলটা উইন করছে, জুড বেলিংহাম ঠিক ওই পজিশনেই ছিল যেখান থেকে সে ইউজুয়ালি ভিনিসিয়াসকে বল খাওয়ায়, যেখান থেকে ইউজুয়ালি সে এমবাপ্পেকে বল খাওয়ায়, সেখান থেকে সে এই ম্যাচের মধ্যে মডরিচকে বল খাওয়াইছে, মডরিচ সেখান থেকে একটা ইজি কুইক ফিনিশ করছে, মাদ্রিদ 1-1 হয়েছে। এরপর যদি আমি কথা বলতে চাই মাদ্রিদের সেকেন্ড গোলটা নিয়ে, অফকোর্স মাদ্রিদের সেকেন্ড গোলটা নিয়ে কথা বলতে গেলে চলে আসবে হচ্ছে গিয়ে জুড বেলিংহামের নিজের কথা, যে আচ্ছা ঠিক আছে এখানে একটা মিস পাস ছিল। তারপর আমি দেখতেছি আমার প্লেয়াররা কি পরিমাণ হাই আপ অন দ্য পিচ, যেখান থেকে মানে যদি অপোনেন্ট বল প্রোগ্রেসও করতে চাইতো সেখান থেকেও মাদ্রিদের একটা প্রেস করার চান্সেস ছিল। সেখান থেকে আমি দেখতে পাচ্ছি ব্রাহিম হচ্ছে গিয়ে উপরে, ফেদেরিকো উপরে, জুড বেলিংহাম উপরে, সেখান থেকে মাদ্রিদ কামব্যাক করছে। বাট দেন এগেন এই ম্যাচের সব কিছু যদি আমি সাইডে রাখি, সব কিছু সাইডে, আমার মেইন পয়েন্ট হচ্ছে গিয়ে ভিনিসিয়াস জুনিয়র। কেমন ভিনিসিয়াস জুনিয়র দিন বে দিন যা করতেছে ভাই, দিস শুড নট হাউ উই নো ভিনিসিয়াস জুনিয়র ওয়ার্ল্ডের, যদি আমি বেস্টও না বলি, ঠিক আছে ওয়ার্ল্ডের টপ 3 প্লেয়ারদের মধ্যে একটা, যাকে কিনা যদি তুমি এরকম ফুলের টোকা মারো সে চেইতা যায়। এখন এই জিনিসটা যখন প্রত্যেকটা টিম, লা লিগার প্রত্যেকটা টিম, এর উপরে ভ্যালেন্সিয়া হচ্ছে গিয়ে মানে পজিশন ভালো না, মানে দে আর নট ডুইং ওয়েল। তো এইরকম টিমগুলো যখন জানবে যে ভিনিসিয়াসকে গুতা মারলে ও রাইগা যাবে, তো ওরা তো মারবেই। আর আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ভাই ওটা রেড কার্ড হয় কি হয় না, কারণ ভিনিসিয়াসকেও তো ওই গুতাগুতি করছে, অফকোর্স এটা রেড কার্ড হয়, কারণ ভিনিসিয়াস মানে পরবর্তীতে ধাক্কা মারছে, যদিও সফট টাচ ছিল, যদিও ওটা কোনো টাচ ছিল না, বাট ভিনিসিয়াস গায়ে তো হাত দিছে। তো রুল ওয়াইজ দ্যাটস আ রেড কার্ড, রুল ওয়াইজ এটা কোনোভাবেই রেড কার্ড ছাড়া হইতে পারে না, দ্যাটস আ রেড কার্ড। কিন্তু দেন এগেন তুমি চিন্তা করো যে একটা প্লেয়ার এত উপরের ক্যালিবারের যে কিনা একলা ম্যাচ চেঞ্জ করতে পারে, এই ম্যাচটা ওর ছিল না, হি ওয়াজ নট ডুইং এনিথিং। আমি দেখতে পারতেছিলাম যে এমবাপ্পে হচ্ছে গিয়ে লেফট উইংয়ে ওয়াইডে খেলতেছে, আমি দেখতেছিলাম ভিনিসিয়াস সেন্ট্রালি আসতেছেন। আই আন্ডারস্টুড দ্যাট যে আচ্ছা ঠিক আছে এমবাপ্পেকে ফ্রিডম দিয়ে ভিনিসিয়াসকে হচ্ছে একটু সেন্ট্রালি খেলাইতেছে, কিন্তু দেন এগেন তার যদি ম্যাচের মধ্যে হাইলাইটই থাকে যে সে রেড কার্ড খায় বাইরে গেছে, দেন হোয়াটস দ্য পয়েন্ট অফ ইট?
আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড অন দিস থিংস, যে কারণে এটা উইক বাই উইক, এভরি গেম উইক ভিনিসিয়াস কারো না কারোর সাথে একবার করে ঝগড়া করে, ভিনিসিয়াস কারো না কারোর সাথে একবার মারপিট করে। বাট দেন এগেন মানে মাদ্রিদ কামব্যাক করছে। মাদ্রিদ যদি কামব্যাক না করতো এটা নিয়ে আর একটা বিশাল কেওস হইতো, এটা নিয়ে আর একটা বিশাল হাঙ্গামা হইতো। বাট হইতেছে না, জাস্ট বিকজ মাদ্রিদ একটা কামব্যাক করছে, মাদ্রিদ ম্যাচ জিতছে। বাট দেন এগেন উই শুড অল নো যে মাদ্রিদ পয়েন্ট টেবিলের 1 নম্বরে বয়েস। নাও অ্যাট দিস মোমেন্ট মাদ্রিদ পয়েন্ট টেবিলের 1 নম্বরে। দেখা যাক যে অ্যাথলেটিকো কি করে। বাট ভিনিসিয়াস করো না আর এরকম, ভিনিসিয়াস এগুলো করা উচিত না। দ্যাটস অল আই ক্যান সে, দ্যাটস অল আই ক্যান সে। সো ইয়েস গাইস, দেখা যাক যে মাদ্রিদ নেক্সট ম্যাচে কি করে, মাদ্রিদ নেক্সট ম্যাচে কি করে না, অ্যাথলেটিকো নেক্সট ম্যাচে কি করে, আমরা কি পয়েন্ট টেবিলের 1 নম্বরে থাকতে পারি কিনা। সো লেটস সি হাউ থিংস গো ইন দ্য ফিউচার। সো ইয়েস গাইস, আনটিল দ্য নেক্সট টাইম, টাটা।